নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আমি আরেকটি রান্না নিয়ে। আজকে আমি রান্না করব পালং পনির। তো পালং শাকগুলোকে আমি একটু সিদ্ধ করে নিলাম, দিলাম 10টা কাজু বাদাম, 5টা কাঁচা লঙ্কা। এখানে আমি 400 গ্রাম পালং শাক নিয়েছি। একটু ঢেকে দেব, বেশি সিদ্ধ করব না, ফুটে উঠেছে। নামিয়ে নেব, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটিতে আমি শাকগুলোকে নামিয়ে নেব, ঠান্ডা করতে দেব আমি। এখানে আমি পনিরটা কেটে নেব। পনির আমি 200 গ্রাম নিয়েছি। শাকটাকে মিক্সিতে বেটে নেব, বাটা হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দিয়েছি, নুন দিলাম আন্দাজ মতো, একটু চিনি দিলাম মানে হাফ চামচ মতো। এরপরে আমি পনিরগুলো একটু ভেজে নেব। পনিরগুলো এইভাবে একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। বেশি ভাজবো না, অল্প ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিলাম। এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি 4টে নিয়েছি। দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। একটু ভেজে নেব 1 মিনিট মতো। ভাজা হয়ে গেছে। দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দেব না। একটু ভেজে নিলাম। এরপর আমি বাটা পালং শাক দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব মশলার সাথে। মেশানো হয়ে গেছে, ঢেকে দেব 3-4 মিনিট। তো 3-4 মিনিট হয়ে গেছে, জলটাও টেনে গেছে অনেকটা। এরপরে আমি দেব গরম মশলা ছোটো 1 চামচ। দিলাম নুন। নুনটা আমি এখানে অল্পই দিলাম, মানে 1 চা চামচ, কারণ বাটার দেব। বাটার দেওয়ার পরে যদি নুন লাগে তখন চেখে একটু নুনটা দেওয়া যাবে। মিশিয়ে নিলাম সব কিছু। এরপর আমি ভাজা পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকেও মিশিয়ে নেব। একটু ঢেকে দেব 1 মিনিট মতো, পনিরের মধ্যে সব কিছু একটু ঢুকে যাবে। তো হয়ে গেছে 1 মিনিট। একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি দিলাম চিনি। চিনি আমি এখানে 3 চামচ দিয়েছি। চিনিটা একটু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি বাটার দিলাম। বাটার আমি 30 গ্রামের মতো দিয়েছি। একটু ঢেকে দেব, গ্যাস একদম কমিয়ে দিয়েছি, বাটারটা গলবে। বাটারটা গলে গেছে। বাটারটাকে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের পালং পনির। এরপর আমি একটা ডিশে পরিবেশন করব। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে খুব ভালো লাগে খেতে। আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।